আমি আরো কয়েক বছর আগে একখানো মাহফিলও গেছি, গিয়া দিয়ে মাহফিলও লোক নাই। আমি কি তো লোক নাই কেড়ে দাওয়াত দিছে দিয়ে আনছেন আমারে, মানুষজনে হুজুর ঝগড়া হয়েছে আমরা এলাকা, এটা লইয়া সকলে মেল করতে আছে। আমি কি ঝগড়া? কই বুড়া এক বেড়ায় শহীদারে ঘুষি দিয়া নাক ফাটাই লিছে। আমি কি বুড়া বেড়া শহীদারে ঘুষি দেয় কেমনে? কয় ওই যে শহীদারে মেল ডাক দিতে গেছে, এবারের নাম কইছে আব্দুল করিম, এবারে সেটা কইছে আমি কি হন করিম কইছি রে, আমি হাজি করিম হইছি না কইয়া ঘুষি দিয়া লইছে। এবার হাজি করিম কইলো না কেড়ে, এবার সেটা কইছে 3.5 লাখ টাকা দিয়ে হজ করে এসি। বেড়া আমরা কি মুম্বাইয়ে হজি মনে করছো? আপনারা কি মুম্বাইয়ে হজি মনে করছো যে ফিরাইয়া পড়ছি? 3.5 লাখ টাকা হজ করে খরচ করে হজ করছি খালি হাজি ডাকটা হুননের লেগিয়া। তুই আমার আইয়া কস আব্দুল করিম ভাই সব কালকে মেলও যাই, আমি ওখানে হাজি করিম হইছে রে কয়ে যে ঘষি দিছে, হ্যাঁ তার নাক দিয়ে রক্ত আইয়া পড়ছে, মেল চলতে আছে মাহফিল হালাই দিয়ে। তাইলে আপনি হজ করছেন, খেয়াল করেন, বনলে কইবেন নইলে অস্বীকার করবেন। আপনি হজ করছেন মানুষে হাজি কনের লেগিয়া, ঠিক কিনা কম? আপনি যদি আল্লাহর খুশির লেগে হজ করতে, আপনার কেউ হাজিটা হোক না হইলে না দা হোক না হইলে নাম না হোক, আপনি ফিরেও চাইলেন নই, ঠিক কিনা কম? আপনি হাজিটা খুনতে তো ভাল লাগে গেরে। আপনি তো নামাজ পড়েন, আপনি যদি নামাজই কয় না, আপনি যে রোজা দেখেন কেউ যদি রোজাদার করিম কয় না, হাজি কইলে ইচ্ছা লাগে গেরে। বোঝা গেল আপনার হজদার ভিতরে 2 নম্বরই আছে। নাউজুবিল্লাহ কথা তো। আমি প্রথম বছর যখন হজ গেছি 2000 সালে, কয় হাজার সালে? কথা কথা কয় হাজার সালে? 2000 সালে আমি হজে গেছি। পরে আমি যাইম, আমার প্রথম থেকে নিয়ত আমি নিরাল যাইম, কেউ কইতাম না, কারণ এই হজ এই কেউ লইয়া গিয়া কইরা মজা পাওয়া যাইতো না। আমি শুনছি যে হজে গেলে বাইসে জ্বালায়, এর লেগে আমি কইছি সাধারণ মানুষ লইয়া হজ যাইতাম না, আমার হজ আমি করাম, কোনো লোকের আমার দরকার নেই। এরপরেও কেমনে কেমনে মানুষ শুন না কয় যে হুজুর আপনি হজ যাইবেন, আমার আব্বা বুড়া মানুষ, এবারে আপনি যেমনি লইয়া যাইবেন, এবারে আপনার উচিলায় যদি হজটা হয় এমনি কইলে কেডা না করে। আমি কি শুনলাম আপনার আব্বা বিলে বেশি বুড়া? কই কি এর বুড়া? মাশাআল্লাহ 1.5 মাইল দূরে গিয়া সকালে একবার চা খায়, বিকালে একবার চা খায়, কি বুড়া? আমি কই তারপর আমি একদিন সাউন্ড লাগবো, আমি না চাই আপনার আব্বার ব্যাপারে রাজি হইতাম পারতাম না। আমি ঠিক তারা বাইক গেছি পরে বুড়া বেড়ারে তেল মেল দিয়া গোসল করাইয়া এই সে আরো বয় সোফার মধ্যে বয় রাখছে। তারপরে সোফার মধ্যে বইয়া রয়েছে। আমি মাশাআল্লাহ কত বুড়া বেড়া হজ যাইতে আমি দেখছি, আবার পুরা বালা, আপনারা কি ডরান খেতে কত হুজুর তৈরি কোনো সমস্যা আমি কই না। তা আমি তো কইছি যে ঠিক আছে আপনারা এয়ারপোর্টে নিয়ে যাবেন, আমার লোকে হেন দেখা হইব যাইবেন। হ্যাঁ বেড়ায় আমি তো ঘুরতে আসি, কেডা কেডা আমার লোকে যাইবো তাড়াতাড়ি বিচারতে আসি। এর ভিতরে দেখি একবার এরকম লাডি দিয়া বর দিয়া আর আর মাথায় একখানো কইরা এমনি ঘুষ ওই আগাইয়া আইতে আছে হজ যাইব। আমি দেখা কই ওইসে কাম, এবারে যার লোকে যাইব তার হজ হাফপেন আর হজ ভাগ ধরতে খাইছে ধরা। এবারে আস্তে আস্তে কাছে আইসে পরে দেখি আমার লোকে যাই, আমার লোকে যাই বেড়া। আমি দেখি যে সে আরো বন্যা আছি যে হ্যাঁ বেড়ায়। আমি কি তো আমি এটা কি দেখলাম, মোহন কি দেখতে আসি? কই কি দেখছে? আমি কই সে আরো বইলো দিয়ে দেখলাম বেড়া আমি সোজা হইয়া বইয়া রইছে, ওখান দিয়ে এবার ঘুষ হইয়া কয় এবার বইলে তো সবসময় এরকম খেরুইলে না বেহা হয়, বইলে তো এরকম আর তো লইলে না এমনি বেহা হইয়া যায়। এবার যখন হজ গেছে তখন আমি কইছি সাবধান, আপনারা যে আমার লোক হজ যাইতেছেন, আমি এমনি ডরাইতেছি আর কফল সেই ডরাইয়া হইরা বইছে, আমার নাইয়া সিফা দিয়া রয়েছে, এই হজ আমার হচ্ছে 60 খাবার যা খাইছি ডরা। এবার লইয়া গেছি, আমি কইছি শুনেন আপনারা এই সৌদি আরব এখন আরবিতে কথা কয়, আপনারা বুঝতেন না, রাস্তাঘাট সিফা, একটা সুইটটা শহরের মধ্যে 20-25 লাখ মানুষ হয়, সুতরাং সাবধান, আপনারা কিন্তু কেউ আমাদের না কইয়া বাড়িবেন না। সকলে নিয়ে হতাই রাখছি, খাইয়া সেইটা সকলে কুদরতে চোখটি লাগিয়ে উঠছে, উঠা দেখি হ্যাঁ বাড়ায় নাই। যে গেলাম লগের বাড়া এবারে কইও কহুজুর এবারে কিছু কইছে না, এবারে দেখছি আস্তে করে বাড়ি গেছে। আমি কই গেছে? কহুজুর কইতাম পারতাম না। আমি আপনার সবাই হলো থাক, আমি কুদুর চাই যাই অনেকক্ষণ বিছেটা না পাই না। রাত্রে আসার পরে একতারা লই আইছে, পাও কাটটা লাইছে, আত্মায় আড়াই লাইছে। এবার আইসে পরে আমি কইলাম যে ও আপনি এটা একটা কারবার করছেন, কতবার কইলাম আপনি বাড়ুইয়েন না, আজ বাড়ুইয়া আমরা সকলের হজ শেষ করে দিছেন, আপনি এটা কিতা করছেন? এবার ধুম ধরে বইয়ে দিচ্ছে। আমি কথা কন্যা কেন এবার কথা কর, আমি লেগে আমি চাইছিলাম না আপনি আনতাম, আমি খাইতাম চাইছিলাম ফুটাইতেন আমার পাঠাইছি। আপনি দমকা দমকি করেন, আমি কি কইছিলাম হজ করো, এটা ঠেলা দিয়ে আমার কইছে জানে। এরপরে আমি কইছি ও এর লেগে দুইটান আমারে কইছে যে হুজুর দোয়া করেন আল্লাহ জানে এবার হ্যাঁ রাখিয়া দেখো বাদ গিয়া লই না, বাদ গিয়া লই না।
এটা এই দোয়া চাইছে আপনার কাছে? আমি জি। কইছে যে আল্লাহ যদি মক্কা ফাঁক পবিত্র জায়গায় কবুল করে, আল্লাহ যেন এখানে রাখা দেয়। হুজুর বাইক গিয়ালই না, এটা দিলে দেখবেন তো কারবারটা কি গড়াইতে আসছি। ভাইও আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার বিবাহ শাদী, আমার পরিবার, আমার সন্তান, আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবন থেকে মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলো? এটাকে কই সহিনিয়ত। ভালো করে থিতাইল। যারা যারা নামাজ পড়েন, কে রে নামাজ পড়েন? যারা যারা দাঁড়িয়ে রাখছেন, কে রে দাঁড়িয়ে রাখছে? আপনার তারা দাঁড়িয়ে রাখে কবে? মাইয়া বিয়া দিছে, নাইবাত করইছে, এরপরে হেবিডি কইছে আপনি কিতা হইলেন, সকলে দাঁড়িয়ে রাখে, আপনি দাঁড়িয়ে রাখেন না। এরপরেও দাঁড়িয়ে রাখে না। দাড়ি সেলুনও কামাইতে গেছে পরে সেলুনের হাতে কইছে জিম্বা দিয়া ঠেলা দিয়া গালটা ধরে নিদি ফাঁস থেকে রয়েছে, ফটো হয়ে গেছে। হেবাটা ঠেলতে আছে, কয় ঠেলা দিয়ে তো ধরছি, কয় ঠেলা দিয়া ধরলে লাগবে, টান টান দিয়ে হয় না, কয় দুই হাতে টান দিয়া তো, দুই হাতে টান দিয়ে ধরেও কামাইতে পারে না, গাল খাইতে গেছে গা। এরপরে আমরা তারা গিয়া দাঁড়িয়ে রাখে। ঠিক কিনা কহ? আমরা দেখি না বাংলাদেশের নমুনা দিই, এটা আল্লাহর লাগে হয় নাই। দাড়ি যদি আপনার নবীর সুন্নত মনে করে রাখতেন, তাহলে যেই দিন দাড়ি উঠছে সেই দিনে রাখলে নইল। আপনি এই দাড়ি ওই বুড়ো হইয়া সাদা ওনের লেগে, ফোড়া চামড়া ওনের লেগে অপেক্ষা করলেন নইল। ঠিক কিনা কম? আমরা তারা দাড়ি রাখে কবে? ওই যেটা কইলাম। মুসলমান তিনটা শর্ত দোয়া কয় ইবাদত কবুল হওয়ার জন্য। এক নম্বরে হইল সহিনিয়ত, দুই নম্বরে হইল সঠিক নিয়ম। নিয়ম ঠিক রাখা লাগবে, নাইলে তোমার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? সহি নিয়ম কারে কয়? আচ্ছা, টুপি এটা যত কম দামি হোক, ফার্স্টে মনে করেন টুপির দাম, এটা কি মানুষে ফাও দেয় না মাথার দেয়? ৫,০০০ টাকা জুতার দাম, টুপির দাম ৫ টাকা, এরপরেও দেয় মাথার। জুতার দাম ৫,০০০, এরপরেও কই দেয়? এইটা হইলো আদব, এটা হলো সঠিক নিয়ম। জুতা যত দামি হোক ফাও, আর টুপি যত কম দামি হোক মাথা। মাথার টুপি কেউ যদি ফাও দেয় আর ফাওয়ের জুতো যদি কেউ মাথার দেয়, তাইলে এটা নিয়মের বাইরে। সুতরাং আপনি আরো সহজ করে কই, এই আবাদতের একটা নিয়ম আছে। কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা রাখবেন, কেমনে ব্যবসা করবেন, সব কিছুর নিয়ম আছে। আপনি যদি নিয়ম না মানেন, তাইলে আবাদত থাকতো না। আবাদত করবেন আরো সহজ করে কই, যেমন আল্লাহু আকবার, আপনি নিয়ত বানছেন, নিয়ত বান্ধা সেটা আপনি নামাজ পড়তে আছেন। নিয়ম হইল রুকুর ভিতরে মাথাটা, কোমরটা, ফিটটা এক সুজায় থাকবো। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আপনার টাক সুজা হইয়া এই আঙ্গুলটা, খেয়াল করেন সবাই, খেয়াল করো, এই যে আঙ্গুলটা যেরকম সুজা, আপনি আপনার টাক সুজা হইয়া খেলবেন। আর যে আগানগর কইতে আসি দেখা আপনারা এটা ধরতেন পারতেন না। 2-3 দিন পরে আমরা মুরব্বীরা যে নামাজ পড়ে, অনেক ফলাফানে যে নামাজ পড়ে, খেয়াল কইরা চাইয়েন এই রুকুটা দিয়া সেরা মাথাটা কিন্তু আলকি দিয়া আবার ভিতরে ফেলে। ঠিক কিনা কও? এই যে সুজো হইয়া খেলা না, সুজো হইয়া দাঁড়ানোটা ওয়াজিব। রুকু থেকে সুজো হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি রুকুতে কুদ্দুরে মাথার আলগি দিয়ে যে আবার নিচে ফেলাইয়া পড়লে আপনি ওয়াজিব তরক করছেন। ওয়াজিব তরক করলে শুহু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। এই যে আমরা নামাজ পড়তে আসি, নামাজে যে জিলা ধরে না, কারণ হইলে আপনার নামাজ কোনো হয় না। ঠিক কিনা কন? আপনি টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েল নষ্ট হয়েছে, বাকেট বিলে ছিঁড়া গেছে গা, এখন লেদার কিতে হয়েছে, আপনি দৌড়াইয়া গিয়া বাকেট আর লেদার আনছেন, খুলতে লইয়া মেইকারে কয় না রোদ গেছে গা। কত নাট কিতা করতাম, তাড়াতাড়ি 3টা নাট লইয়া যান, হেতে গেছে নাট আনতো না, দোহানো গিয়েছে কিছু নাট আছে নিয়ে কয় আছে, কয় ইয়া কুন্ডি কত, কয় সব একদম, কয় মোট আছে ইয়া 3টা দিন, মোট আছে ইয়া 3টা নাট লইয়াছে, ঠেলতে আছে, নাট দেওয়ার জায়গা মতো যায় না। 4 ইঞ্চি নাটের জায়গায় 6 ইঞ্চি নাট যেমন লাগানো যাবে না, তোমার যেই নিয়ম কানুন অনুযায়ী আবাদত করা, এর বাইরে তুমি আবাদত করলে আল্লাহর দরবারে আবাদত কবুল হবে না। ঠিক কিনা? আল্লাহর নবী কয় আনতা আবুদুল্লাহ কান্না
কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে বিশ্বাস রাখো তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে কিনা। আর বাইরে কোনো আবাদত হয় আপনি আল্লাহরে দেখে দেখে সাজদা দিবেন, না ওই আল্লাহ আপনার ফেল চাইয়া দিচ্ছে আপনি সাজদা দিতে আছেন, কোনটা করবেন বুঝতে যাবেন। আর বাইরে কোনো আবাদত নাই, আর বাইরে কোনো আবাদত নাই। আমরা তো যার মন্ডায় যেমনে ধরে আবাদত বন্দিগি করতে আসি, আসে এই যেদিন বাজাইরা দিন আসরের নামাজও কিন্তু লম্বা সুরা ইমাম সাহেব লইলে পেটটা পাওয়া যায়, মুসল্লিরা কি তা করে গলা জ্বালা দেয়, ইমাম সাহেব মনে করাই দেয়। আবার অনেকে বারান্দাত খেলিয়ে ডাক দেয় বাজাইরা দিন, মানে এতটা সুরা লইলে কেমনে হইব বাজাইরা দিন। আব্বা আপনি কি কারবারটা শুরু করছে? ও যুবকেরা, ও কলজার টুকরো যুবকেরা, মনটা যা ধরে তা শুরু করছ। এক মোবাইল ভাইয়া তোরা দুনিয়াটারে তেগ গেলাইছ, মা চিনস না, বাপ চিনস না, আব্বা ডাকতে আছে তার খবর নাই। ওই দিন পত্রিকায় দেখলাম বাপটা অসুস্থ, মায় জিয়ে ফুতে তিন রুমও তিনজনে মোবাইল চালাইতে আছে। এবার মইডা রইছে সাইটটা করছে, এটা নিজে কানো যে হেডফোন লাগাইয়া ওই যে মোবাইল চালাইছে, এবার চিল্লাইছে, বউও শুনছে না, জিয়েও শুনছে না, ফুতেও শুনছে না, এবার ফানি কইয়া চিল্লাইছে, এক ফোঁটা ফানি খাইয়া মরতে পারছে না। এটা হইলো এখনকার জিন্দেগি, ঠিক কিনা কম? আপনি কি মানুষ রইছিনি? আপনি কি মানুষ রইছিনি? অহন আপনারে মানুষ কয়, মানুষ অহন আপনারে মানুষ কয়। আমরা মানুষের জায়গায় নাই। একটু খেয়াল করিয়া দিন দুনিয়ার একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আমার খেয়াল আছে। আর সামান্য একটু এখনই ছেড়ে দিচ্ছি, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তোমরা মাহফিলের ওজন বুঝো নাই। তোমরা মনে করছো মাহফিল মানি হইল হুজুর আইছে, মাইক লাগাইছে, জনগণ বইয়া রয়েছে, ওয়াজ চলতে আছে, এটার নাম মাহফিল। ভাই মাহফিল কারে কয়? তোমার আব্বায় যে বইয়া রয়েছে, কবরে যে ঘুম পাড়াই রাখছো, আব্বারে যদি জিগাইতা পারতা মাহফিল কারে কয়, তাইলে বুঝতা মাহফিলের ওজন কত। ভাই এই যে মুরব্বী, একটু বসেন, শেষ করে দিতেছি কথাটা। হইনা যান, আপনি আব্বা আসেনি? কথা কথা আসেনিও তো, বাপ নাই, বাপের কথা উঠছে, আপনি আরো চাপা দিয়ে না বইবেন, আপনি উঠেন কিনতে। এটা কি উঠোনের সময়? বাপ নাই, হুজুরে বাপের কথা কয় রে, আমার তো আব্বা নাই রে, এটা কই আরো যে তারা আনে তারা ইয়া বহনের কথা। একটু বসুন। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা যদি জিগাইতেন পারতেন মাহফিল কারে কয় বুঝলো। আমি কিতাবে পাইছি, খেয়াল করে শুনেন, যে যখন কোথাও কোনো মাহফিলের আয়োজন হয়, তখন চতুর্পাশ দিয়ে এলাকায় যখন দোয়ার আয়োজন হয়, চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে আব্বা আমরা লাইন ধরে দাঁড়াই থাকে। আমরা তো দেখি না বাফের, আমরা বাফেরে দেখি না, কিন্তু বাফের রুহানি হালাতে ঠিকই দেখে। এখন দেখে গেলায় ফেরেস্তা, চতুর্দিকে ফেরেস্তা আছে, আর আপনি আব্বা আম্মা দাঁড়াই দিচ্ছে, তো তারা দেখতে আছে, তো দেখতে সেটা জিগায়, কি দেখো ফেরেস্তায় জিগায়, তুমি এখন এখানে শিখতে গরমের ভিতরে? ফেরেস্তার এ বেরিয়ে ডাক দিয়ে, তোমার মায়ের ডাক দেয়া, ভাই নাগাইশের ফিরসা বুদুরাইছে, আমরা গ্রাম মাহফিল আমার ফুতেও গেছে, ভাইও আমারে তারাই দিও না। আমি শুনছি দুনিয়ার থাকতে যদি এই সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, এই দোয়া বিলে মা বাপের লেগা কবুল। আমার কবরও তো দাও দাও আগুন, আজাব আর আজাব, দুনিয়ায় কি গরম, এর চেয়ে কত গরম লইয়া যে আমি কবরও বইয়া রইছি। আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে দোয়া করবো, নাকাইশুল হুজুরের লগে আমিন আমিন করবো, সোহের পানি খেলাইয়া কানবো, আমি দোয়া নিতাম আইছি। এই দোয়ার উসিলায় আমার মায়ের কবর, আমি বাপের কবর জান্নাত হইছে কিনা, এই দোয়া আমরা নিতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আব্বা আম্মা চতুর্দিক দিয়ে দাঁড়ায়, আপনি তো দেখেন না, আব্বার ফেলে দেওয়া জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। আহারে মা, বুড়া বয়সে বুড়ি বেড়ি, এ বেড়িয়ে তোমার লাগি নিজের কাপড় দিয়ে একটা খেতা সিলাই তো লইয়া
কয়বার সুই ঢুকিয়ার আঙ্গুল দিয়া রক্ত বার হইছে। এই মায় কবর সবাই রাখছো, আর তুমি দোহানো বইয়া রইছো রাস্তায়। আরো তোমার মায় কান্দে, তুমি তো ওই চোখ, তোমার ওই চোখ নাই, তুমি তো মায়ের কান্না দেখো না, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শোনো না। এই প্যান্ডেলের ভিতরে যারা আছো সবাই মিলে আজকে দোয়া করে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়। এই দোয়া করে তারপরে বাড়িতে যাব, তার আগে একজনও বাড়িতে যাব না, বলো আমি। একটা দুঃখ উঠার চিন্তাও করেন না, আব্বা আম্মার লেগে দোয়া কইরা। খেয়াল করে দেখছেন নি আব্বাই যেই ঘরটা তুললা দিয়া গেছে, আজকে আমার সাথে আসতে আসতে আবু হানিফ কই, এই যে আবু হানিফ। আমি আবু হানিফ, আপনি এলাকার ভিতরে কোনো ঘর টর তুলছেন না? কই যে হুজুর আমার দাদার দিনের একটা মাটির ঘর আছে। আব্বাই কয় যে এটা তোর দাদার স্মৃতি, এটা ভাঙতাম না, এটা রাখা দেন যতদিন না ভাঙবে। কবে এই মাইটটা করা, এটা আমরা হলো তুলে। আল্লাহ আবু হানিফ আল্লাহ সামর্থ্য দিছে, কুটবাড়িতে নিজে বাড়ি করছে, ইচ্ছা করলে তো গ্রামে একটা ঘর তুলতে পারে, কিন্তু বাপের দিনের স্মৃতিটা রাখা দিছে। ভাই ও ভাই, আপনার যে ঘরটা ঘুমান এটা আপনার আব্বার তুলুন না, আপনি যে ফাতলা খেতাটা গাও দিয়ে ঘুমান এটা আপনার মার শিলেন না, কিন্তু আপনার মাও বুল্লা লাইছেন, বাপও বুল্লা লাইছেন। সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেমনি আপনার মা বাপ বলছেন, আপনি মরতে দেরি, আপনার সন্তান আপনাকে ভুলতে একটা সেকেন্ড দেরিও হবে না, ঠিক কিনা কম? আপনি যদি মা বাপ কবর হালাইয়া আপনি যদি বাদ্য উঠতে যেতেন পারেন, মাহফিলতে উঠতে যেতেন পারেন, আর আপনি মারা গেলে আপনার ফুতে মাহফিলে বইয়া দোয়া করবো, এই আশায় আপনি বইয়া রইছেন, এই আশা আপনি বইয়া রইছেন। অসম্ভব, অসম্ভব, কোনোদিনও এটা হবে না। তবে যদি তোমার মায়ের জন্য চোখের পানি ফেলে না কাঁদতে পারো, তোমার জন্য তোমার ছেলে একটা ফোঁটা পানিও ফেলবে না, তোমার জন্য দোয়াও করবে না, তোমার জন্য মাহফিলে গিয়া দোয়াও চাইবে না। ও কলিজার টুকরা মুরব্বীরা, আমার যুবক ছেলেরা মন দিয়ে শোনো, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তারপরে যাবা। আর সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও আগানগরের মানুষ, আমার আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে যখন কোনো মাহফিলে যাই, ছেলেরা যখন এসে বাবার কথা মনে করে দোয়া চায়, চোখের পানি ছেড়ে দেয় অনেক ছেলে। আমি মালয়েশিয়া গেছিলাম কিছুদিন আগে, আমি যখন বলছি এমন অনেক বিদেশি সন্তান আছে বিদেশে পড়ে আছে, মা মারা গেছে, মায়ের লাশও দেখতে পারে নাই, জানাজায়ও যেতে পারে নাই, হাউমাউ করে মানুষগুলো কেঁদেছে। ওয়াগানগরের মানুষ, এমন অনেক মানুষ আছে মায়ের জানাজায় যাইতে পারে নাই, আব্বার জানাজায় যাইতে পারে নাই। মানুষগুলা যখন কান্দে তখন আমার আব্বার কথা মনে পড়ে। মাহফিল শেষ করে মাঝরাতে আমি যখন আব্বার ওই কবরের কাছে গিয়া বসি, সব ঘুমায়, আমি একা একা বাবার কবরের পাশে বসে কথা কই। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা, ও আব্বা, আপনি তো কবরের ভিতরে আছেন, বাংলাদেশে তো প্রচন্ড গরম, কবরে কি অবস্থা আব্বা? জান্নাত হইছে নি? জান্নাতে খাবার দেয়নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার গাল বেয়ে পানি পড়ে, আমার আব্বা একটা কথাও পায় না, আমার কথার জবাব আব্বার কাছ থেকে আসে না। ও আগানগরের মানুষ, আমি রাতের বেলা কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আম্মা যারা কবরে শুয়াইছ। আমার এক ভাই আমার দাওয়াত দেওয়ার জন্য যিনি নাগাইছে গেছে, উনি আমার হাতে দইরা কয়, হুজুর ফলাডার জ্বর, ফলাডায় আজকে কোথাও ফোনও ধরে না, ফোন দেই ধরে না, লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেলেরা বিদেশ পড়ে আছে, আজকে এসে কথাও কয় না, বাবার চোখে পানি চলে আসছে।
আমি একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই সুন্দর মসজিদ গত বছর আমি কথা বলছিলাম ভাই, 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলের মন সাক্ষী দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে, বলো আমিন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোকও যাব না, সবাই মিলে এখন কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক পারবেন যে হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, এখনো বাইরের প্লাস্টার বাকি। মাশাআল্লাহ হুজুরের জন্য হুজরাখানা করতেছে, আমারে দেখাইছে, ছেলেরা ঘুরে ঘুরে দেখাইছে। একজন পারবেন যে হুজুর এই মসজিদের কাজের জন্য আমার আব্বার নামে আমার আম্মার নামে ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা এই মসজিদে দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। পারবেন একজন 20,000 টাকা? আছেন এই প্যান্ডেলটার ভিতরে? এখনই দোয়া হয়ে যাবে, কেউ উঠেন না দয়া করে, পারলে দিবেন না পারলে নাই। 20,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ, তুমি মনের আশা পূরণ করে দাও। নাই 20,000 টাকা দেওয়ার মতো একজনও নাই? নাই একজন? মাশাআল্লাহ, কি নাম? জনাব আবুল বাশার সর্দার। আমারে দাওয়াত দেওয়ার জন্য বুড়া মানুষটা নাগাইশ দরবারে চলে গেছে। আমার ভাই, আমার বড় মহব্বতের আবুল বাশার সাহেব নগদ দিছে 5,000, বাকিতে 15,000, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আবুল বাশার সাহেব 1 নম্বরে দিল 20,000। ওনার ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার মন মানে না, একটা মাত্র ছেলে, বাবার মন মানে না, ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। বাবার টেনশন তুমি দূর করে দাও, মায়ের টেনশন দূর করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। 2 নম্বরে কেউ পারবেন যে হুজুর আবুল বাশার সাহেব 20,000 টাকা দিয়েছে, আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন, এখনই দেওয়া লাগবে তা না, আস্তে আস্তে দিয়েন। আসেন নিহাজ্জন? পারবেন নিহাজ্জন? মসজিদের কাপড়া বাকি রইছে, কেউ এর ঘরটা এমনি থাকতো না 2-3 বছর, কেউ এর ঘরটা আপনি হাওলাত বরাত করে রইলেও কইরা লাইলে রইল। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিফলে দেবেন না। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? জনাব মোহাম্মদ ইসমাইল, আমার কলিজার টুকরো যুবক, তার বাবা মারাত্মক অসুস্থ। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের ইসমাইল কয়েকদিনের ভেতরে আবার বিদেশে চলে যাবে। মেহরাবের ভিতরে বাইরে দুদিক যা পুরানো ওয়াল মেহরাব সহ, মাশাআল্লাহ। পশ্চিম পাশে ভিতরে কি করা হয়ে গেছে? ভিতরে সে পশ্চিম পাশে অর্থাৎ রাস্তার পাশ দিয়া মেহরাবের সহ লইয়া একেবারে উত্তর মাথাতে দক্ষিণ মাথা পর্যন্ত মেহরাব সহ টাইলস করে দেবে, টাইলস করে দেবে, অর্থাৎ লাগানো সিমেন্ট টিমেন্ট সহ টাইলস দিয়া দেবে। আমার আদরের ইসমাইল বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। আব্বা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও। বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও। আমার আদরের ইসমাইল বিদেশি জিন্দেগি করে। আয় আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে আমার ইসমাইলকে তুমি হেফাজত করে রাখো কোন আমিন। মাশাআল্লাহ। যে যারে চিনে তে তারে কিনেও পুরানো ওয়াল মেহরাব সহ সুন্দর করে টাইলস করে দেবে।
আমার আদর ইসমাইল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একতা যুব সংগঠন, যুবকদের সংগঠন, একতা যুব সংঘ, ওই সংগঠনের পক্ষ থেকে সব যুবকেরা মিলে এই মসজিদের জন্য দেবে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার যুবক গুলারে দিনের খাদেম বানাইয়া দিও। যুবকদের যে যুব সংগঠন, একতা যুব সংগঠন এই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক আমার এই যুবক গুলার দান করে দিও। কোন আমি একটু খেয়াল কর, উঠেন না, শেষ হয়ে যাবে তো এখনই। উঠতেছেন কেন? একটু দোয়া করে যান। আর আসেননি কেউ? যে হুজুর ইনশাআল্লাহ ইসমাইল সাহেব উনি পশ্চিমের ওয়াল প্লাস্টার করে দিল, আল্লাহ যেন হেফাজত করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। উত্তরের ওয়ালটা যেটা আমি এখন দেখতে পাচ্ছি না, এই উত্তরের ওয়ালটা জানালার পরে আর বিশেষ বাকি নেই, সবজি মিলে সামান্য কিছু টাইলস লাগবে। একজন পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ উত্তরের যে ওয়ালটা সামান্য কিছু টাইলস লাগবে, জানালায় তো সব দেখা জ্বালাইছে, আর টাইলস ফাহে ফাহে কুদরা ফিলারটির মধ্যে আবার জানালা যে করতে গিয়া হেডি তো লাগাই লাইছে মাঝি দিয়ে কিছু কিছু জায়গা। যে হুজুর ইনশাআল্লাহ উত্তরের এই মসজিদের টাইলসটা আমি থাকতাম না, আমরা থাকতাম না, কথাটা থাকবো, মসজিদরা থাকবো, এই মসজিদ যেন নাজাতের উসিলা হয়, এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ উত্তরের ওয়ালটা টাইলস করে দেন। পারবেন না একজনে? সাহস করে কইছিও। আল্লাহ ইব্রাহিম কো দিয়া লাইছে তো 5,000 টাকার টাইলস আনলে হলো কয় টাকা লাগবো আর কি? ইব্রাহিম কইলে ইব্রাহিমের কেডা আছে? ইব্রাহিমের আব্বাও নাই, আম্মাও নাই। হ্যাঁ, একে ইব্রাহিমে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্বা কারীম, আদরের ইব্রাহিম আব্বাও নাই, আম্মাও নাই, একা মানুষ। আয় আল্লাহ, ও মাওলা রব্বা কারীম, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তার জন্য অপেক্ষা করতে পারে কেউ নাই গো মাওলা। আমার আদরের ইব্রাহিম কবুল আর মঞ্জুর করো, বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যদি টাইলস করে দিত, একটা লোক নাই। আমার একটা কলিজার টুকরা বিদেশি সন্তান, বিদেশি ছেলের আব্বা, একটা লোক আছে নাকি? ইয়াসিন ওমান প্রবাসী, নগদ দিয়া লাইছে আগানগরের 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মনির দক্ষিণ পাড়া 1,000। আয় আল্লাহ কবুল। সৌদি প্রবাসী আব্দুল সালাম দক্ষিণ পাড়া নিবাসী 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া নাম বলতে চায় না। ইসমাইলের এক বন্ধু কামাল আহমদ, উনি দিয়া লাইছে 1,500 টাকা। বলো মারহাবা। ও 10টা মিনিট বইলে বেশি ক্ষতি হয়ে যাবো গা। একটু বন, মসজিদে 2টা তেহাইতে আছে, আপনি দিতেন পারেন না? বইয়া বইয়া আমিন আমিন কর। আপনি দিলে আরেকবার দিয়া যেই সব, আপনি আমিন আমিন কইয়া হেই সব। এই সুযোগটা হাতছাড়া করে লাভটা কি? একটু বসেন, আমরা তো আর বেশি সময় না, আমরা এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আদরের ইসমাইল এই নগদ দিয়া দিছে ক্যাশ 5,000, আর ওই যে টাইলসের দিয়ে যেটা খরচ হয় এতে 5,000। হেটা আলগা। মাশাআল্লাহ, মারহাবা কর না কেন? হেটা তো দিবই। আবার ক্যাশ 5,000 টাকা, মারহাবা করতেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক চাইছিলাম উত্তরের ওয়ালটা যেন টাইলস করে দিতে পারে, পশ্চিমের ওয়ালটা যখন ধরবো উত্তরেরটাও যেন কাম হইয়া যায়।
একটা লোক বড় শখ করে আশা করে চাইছিলাম, এই এলাকার একটা মানুষ নাই, আমার হাতটা খালি ফিরাবে না। আমিও দোয়া করে দেব, আল্লাহ ও মাওলা রব্বে কারীম। আগানগরের বাচ্চু মিয়া সাহেব উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোনা আমিন। এই মহল্লার একটা লোক নাই ইমাম সাহেব যে ইনশাল্লাহ উত্তরের ওয়ালরা এই ফাহে 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 এই কুদুরা কুদুরা টাইলস লাগবো, একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে, একটা লোক নাই যে হুজুর আপনি যখন কইছেন। হ্যাঁ, হাসান সৌদি প্রবাসী, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? বিল্লাল হোসেন আগানগর নিবাসী, বিল্লাল হোসেন তফাজ্জল, বিল্লাল না, আগানগর নিবাসী তফাজ্জল, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জি মাশাআল্লাহ। ইকবাল ভাই, আক্তার ভাই, ভাই একজন সৌদি আরবে মারা গেছে, আব্বাও নাই আম্মাও নাই, আম্মা আছে আব্বা নাই। ইনশাআল্লাহ উনি নগদ দিছেন 5000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, হ্যাঁ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, এক প্রবাসী দিছে 1500 টাকা। দিগলগাঁওয়ের সুমন নগদ দিয়ে আলাইছে ব্যবসায়ী। আল্লাহ 3000 টাকা কবুল করো, মঞ্জুর করো। 3000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আয় আল্লাহ ASM মাইনুল ইসলাম, উনি দোয়া চেয়েছেন। উনি আসার খুব শখ ছিল, আসতে পারেন নাই, দোয়া চেয়েছেন। মাইনুল ইসলাম ভাই দোয়ার প্রার্থী। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুর রশিদ উনি নগদ দিয়ে দিলেন 500 টাকা। বলেন মারহাবা। থাক, আর টেহা লাগতো না বুঝছি বল, কোন দোয়া হয়ে যাবে বল। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কে কে? আলমগীর হোসেন উত্তরের ওয়ালেরটা। মাশাআল্লাহ, এই তো পাইয়া গেছি, আল্লাহ রাখছেও। আরো খবর আইতে আছে, আরো খবর আইতে আছে, টের পাইবেন হন। কেডা? আলমগীর না, কেডা করে দিব? আলমগীর হোসেন উনি এই উত্তরের ওয়ালের টাইলস, হ্যাঁ আরো 10,000 দিছে। আবার উত্তরের ওয়ালের টাইলস করে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি চাইছিলাম মাওলা আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমিও তারে খালি হাতে হাসরের ময়দানে উঠাইও না কোনা আমি। হ্যাঁ, আপনি এই সামনের যে ওয়ালটা আর দক্ষিণের ওয়ালটা এটা হয়ে মাস শুনেন। আমার আদরের আবু হানিফ আজকে এখানে আসার কথা ছিল না, তা আমি আমার ড্রাইভার ছুটিতে, আবু হানিফ আমার নিজে গাড়ি দিয়ে নিয়ে আসছে এখানে, তার ফার্মেও গেছিলাম আমি। সে আসার কারণে আপনাদের একটা ফায়দা হয়েছে। সে তার এই গ্রামে তার দাদির বাড়ি, আবার এই গ্রামে তার নানার বাড়িও। সে মাশাআল্লাহ এখানে সবাই ঘুমিয়ে আছে, নানা নানি দাদা দাদি। সে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দিবে 20,000 টাকা। এখন জোরে মারহাবা কইতেন না, টিয়া ফিরত দিয়ে লইতা 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আমার আদরের আবু হানিফ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। আমার আদরের আবু হানিফের গরুর ফার্ম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য রেডি করা আছে। আয় আল্লাহ তাআলা আমার আদরের আবু হানিফের ব্যবসার ভিতরে বরকত দাও। আবু হানিফ দিল 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ,
ফয়সালের আম্মা নগদ দিল 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি কে? সানাউল্লাহ আগে 5000, তখন আবার দিব 10। মারহাবা কয় না? সানাউল্লাহ আগে দিছে 5000, এখন দেবে আরো 10,000। সানাউল্লাহ দিল মোট 15,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নামতলা রুহুল আমিন নগদ দিল 500 টাকা। বলেন মারহাবা। রাখেন কি এর ভিতরে কি ডু হয়ে গেছে? আর আসেননি কেউ? আপনাকে টেহা বিচারি হাতে কেনা বিলে মানি ব্যাগ আড়াইলিস। আর আছেন কেউ? আছেন? নাই। 500, 1000, 100, 200 একটা লোক দয়া করে খালি যাইয়েন না। বিসমিল্লাহ বলে আপনি 10টা টাকা হইলেও দিয়ে নো। এই তারা কার মাহফিলের এই লোক কই? এই 2-1 যান, উঠেন। 2-1 উঠো, এই যুবকেরা উঠো 2-1। বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50 এখন দোয়া হবে। এখন আর কেউ উঠতেন না, সবাই নামাজের মতো করে বসে। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। যারা পারেন, অসুবিধা না হইলে নামাজের মতো করে বসেন। যারা সমস্যা, অসুস্থ যান, 2-1 যান না, লোক নাই। 100, 200, 10, 20 দেওয়ার মতো আসেননি কেউ? ওই যে মাশাআল্লাহ, ওই যে টাকা বের করে কি একটা লোকও যায় না? কি লোক নাই জানো? কয় কেডা আছে? গেছে। হ্যাঁ, বিসমিল্লাহ যায়েন না, সবাই দোয়া করে যান। এখন দোয়া হয়ে যাবে, সবাই নামাজের মতো করে বসেন। আপনি একটু তওবা করি সবাই। বিসমিল্লাহ বলে তাদের হাতে টাকাগুলা দেন। 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। একজনও খালি যাইয়েন না, সবাই মিল্লা কিছু কিছু শরীক থাকেন ইনশাআল্লাহ। আমরা এখনই দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব। অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, অনেকে অসুস্থ আছেন। বিশেষ করে ইসমাইলের আব্বা মারাত্মক রকম অসুস্থ। তারপরে আমাদের এই কি নাম, সর্দার সাহেবের, আবুল বাশার সাহেবের ছেলে বিদেশে পড়ে আছেন অসুস্থ। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে সবাই। আমিন। আমি নিজেও আপনাদের কাছে আবিদ হাসান দক্ষিণ পাড়া, উনি খবর পাঠাইছে ইমাম সাহেব হুজুরের কাছে, উনি 3000 টাকা দেবে। বলেন মারহাবা। আবিল হাসান নিয়াজ। আমি আপনাদের কাছে একটা বিষয় দোয়া চাই। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে, ফেসবুকে আপনারা অনেকেই জেনেছেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে ওই আবুল বাশার মিয়া কই, এই যে ওনারা আপনার কেন নাকি ছিল মাসুম কো, হ্যাঁ মাসুম, তারা দুইজনে আমারে, হ্যাঁ কি হয়েছে কি নাম, নাসির উদ্দিন দক্ষিণ পাড়া, উনি দিচ্ছেন 5000 টাকা। বলেন মারহাবা। তো আপনারা ওই তারা দেখাইছে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে বিশাল করে 6000 লোক একসাথে নামাজ পড়তে পারবে এইরকম একটা মসজিদ। নিচে, মসজিদের নিচে একটা বড় হাসপাতাল, নিচে হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা।
আর দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। বলেন মারহাবা। এই মসজিদের কাজ ইনশাল্লাহ আমরা এই ফ্লোর পাক্কা হয়েছে, কলামগুলো উঠছে, এই কয়েক 20-25 দিনের ভিতরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। 20-25 দিনের ভিতরে। আজকে আমি ওই আরিফের ওখানে যাওয়ার পরে, আরে আবু হানিফের ওখানে যাওয়ার পরে একজন লোক আমার কাছে 2000 টাকা দিছে যে হুজুর ছাদের ঢালাই হবে শুনলাম, এই 2000 টাকা দিয়ে আমি শরীক হইলাম। আবার আবু হানিফ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার 1 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিছে। 15 কোটি টাকা আমার মসজিদের বাজেট, কিন্তু 15 কোটিতে হবে না, এটা আরো বেশি লাগবে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আগামী 20-25 দিনের ভিতরে এই মসজিদের ঢালাই হবে, ছাদের ঢালাই। ছাদের ঢালাই হইতে প্রায় 1.5 কোটি টাকা লাগে, 1.5 কোটি টাকা। এটা বিশাল একটা আয়োজন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদ, কুমিল্লার ভিতরে এত বড় মসজিদ হবে, যেটা পৃথিবীর ভিতরে একটা অন্যতম মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই, কারো চিন্তায় না আসে নাই। আমার চিন্তা হইলো শরীরের চিকিৎসা হইব, মসজিদ ও মনের চিকিৎসা হইব, দুইটাই যেন একসাথে চলে। অনেকে শুধু মসজিদ করে, এই মানুষের চিকিৎসার জন্য চিন্তা নেই। আমরা ইনশাল্লাহ শুরু করছি, প্রায় 2,68,00,000 টাকা এই পর্যন্ত খরচ করে ফেলছি। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদ হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়ে হলেও শরীক হইতে চাই, তাও তো আপনি দিছেন। আপনি বলতে পারবেন যে আমিও এই মসজিদ বিনির্মাণে আমি একজন গর্বিত সৈনিক, আমি একজন সদস্য। কেউ পারলে যে হুজুর ইনশাল্লাহ আমি 100টা টাকা দিলাম, এই 10টা টাকা দিলাম, 1000টা টাকা দিলাম, যদি কেউ মনে চায় মসজিদের কাজের জন্য, আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আদরের ইসমাইল, যে নবীজি বলছে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে আমি ইনশাআল্লাহ শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে। আপনি 10টা টাকা 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে নাগাইশির বিশাল মসজিদে আমিও গর্বিত একজন সদস্য, আমিও দিয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলতে পারবেন, একটা উসিলা দিয়া আল্লাহ যেন আপনারা কবুল করে। কিছু ভাইয়েরা বোধহয় দিতে চায়, তোমরা একটু যাও, 2-1 জন যাও। মাশাআল্লাহ, রাকিব মসজিদের জন্য, আমাদের এই মসজিদের কাজের জন্য রাকিব দেবে 2000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। সাখাওয়াত হোসেন, আগানগর মধ্যমপাড়া, আল্লাহর খাস মেহমান হয়ে যাবে। এবার যে টাকাগুলো আছে দ্রুত উঠাইয়া সাখাওয়াত হোসেন দিছে 3000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। নাগাইশের এই দরবারের মসজিদের জন্য কামাল হোসেন 200 টাকা দিছে, ইসমাইল 500 টাকা দিছে। মাশাআল্লাহ আরো অনেকেই দিতেছে। আপনারা শরীক থাকেন, পারলে দেন, না পারলে ইনশাআল্লাহ দোয়া করেন খাস করে। মাশাআল্লাহ। আমার এই সভাপতি সাহেব কিছু টাকা দিয়া শরীক হয়েছে, ওনার ছেলেটা অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে এখন আমরা দোয়াতে শরীক হব। যারা পারেন দিলে দেন, আর না হলে আমরা দোয়াতে শরীক হন। আল্লাহ যেন কবুল করে, যাদের মনে যত ন্যাক আশা আছে আল্লাহ যেন কবুল করে। এতক্ষণ আইলো করতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে খবর পাঠাইতে আছে, বড় বড় খবর আইতে আছে। কামরুল হোসেন এই মসজিদের কাজের জন্য দেবে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এটা পরে বার করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেই হয়, সবাই মিলে মহব্বত করে। বিশেষ করে যারা বিদেশে আছে তারা সহযোগিতা করলে দ্রুত আগাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, প্রচন্ড গরমের মাঝে মানুষ যখন মারাত্মক কষ্টে আছে,
এই কষ্টের ভিতরে মানুষগুলো আসবে আমি চিন্তাও করি নাই। তারপরে মানুষগুলো দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল, তোমার ঘরের জন্য দানের হাত বাড়িয়ে দিল। আয় আল্লাহ তাআলা, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, আহারে মা 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 যারা কবরে শোয়াইছ, ওই মা মা যার কবরে তুমি মাওলা, ওই মায়ের কবরে, ওই বাবা যার কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে আল্লাহ তুমি উদ্ধার করে নাও। যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আবার মারা বোনেরা ঘরের কোণা থেকে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদের যত কাজ আছে আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা সমাপ্ত করার তৌফিক দান করে দাও। ও মাওলা রব্বে কারীম, এই এলাকাবাসীর অন্তরে এই মসজিদটার জন্য তুমি মাওলা একটু মায়া লাগাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমি যেমন করে হাতটা বাড়াইলাম, কেউ হাতটাকে খালি ফিরাই দেয় নাই মাওলা। সবাই দানগুলোকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সন্তানগুলারে তুমি মাওলা চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। দৌড়ে দৌড়ে আয় আল্লাহ বিভিন্ন এলাকা থেকে হাজির হয়ে গেল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমরা যাই আমল করি মাওলা, তুমি আমলের শর্তগুলো পূরণ করে আমাদের আমলগুলোরে কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময় আয় আল্লাহ আজকের এই মাহফিল আমাদের জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই মসজিদের যিনি ইমাম সাহেব, সবাইকে নিয়ে বেশি বেশি কেঁদে কেঁদে দোয়া করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, এই বাংলাদেশকে তুমি মাওলা হেফাজত করো। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তোমার বান্দাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। গরমের কারণে কত মানুষ কত জায়গায় মারা যায় গো মাওলা। আল্লাহ তাআলা, তুমি তোমার রহমত দিয়া এই জমিন তুমি ভরপুর করে দাও ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনের জমিনে তোমার বান্দারা কাফের বেদিন দ্বারা শেষ হয়ে যাচ্ছে মাওলা। প্রতিদিন পত্রিকা খুললে যেই খবর পাওয়া যায়, দেখতে দেখতে একদিন বুঝি ফিলিস্তিনের মানুষগুলো শেষ হয়ে যাবে গো মাওলা। তোমার কুদরতি পায়ে ভিক্ষা চাই, তুমি মাওলা মুসলমানদের জন্য
সাহায্যকারী পয়দা করে দিও গো আল্লাহ। কাফির বেদিন দিয়া তুমি মাওলা মুসলমানদেরকে বাইরে খাওয়াইও না। মাওলা রব্বে করিম, এই মসজিদটার যত কাজ আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক করে দাও। আয় আল্লাহ তাআলা বাশার সাহেবের, আয় আল্লাহ তাআলা ছেলেটা অসুস্থ, বাপ অস্থির হয়ে গেছে, একটা মাত্র সন্তান, তুমি মাওলা তার শিফায়ে কামেলা নসিব করে দাও। আরো যারা মুরব্বী দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। কলিজার টুকরা যুবক গুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার আদরের আবু হানিফ মাওলা কলজা দিয়া মায়া করে দুপুরের পর থেকে আমার নিয়ে দেখতেছে মাওলা, মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহক্ক কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।